আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক ফিকহি মাসাইল। তো আজকে এই ফিকহি মাসাইলে যে মাসালাগুলো থাকতেছে সেগুলো হচ্ছে, 1 নম্বরে সূর্যগ্রহণের নামাজ কতটা লম্বা বা দীর্ঘ করা উচিত। সূর্যগ্রহণ হলে তখন যে নামাজটা পড়ব আমরা, এই নামাজটা কতটা দীর্ঘ হওয়া উচিত, কতটা লম্বা হওয়া উচিত। এ প্রশ্নের উত্তর হচ্ছে, সূর্যগ্রহণের নামাজ যখন আমরা শুরু করব, সূর্যগ্রহণ লাগলেই শুরু থেকেই তো শুরু করব, এই শুরু করা থেকে নিয়ে সূর্যগ্রহণ শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ সূর্যের গ্রাস ছেড়ে দেওয়া পর্যন্ত, গ্রাসমুক্ত হওয়া পর্যন্ত নামাজ লম্বা করা উচিত। যদি সম্ভব না হয়, দেখা যায় অনেক বড় সূর্যগ্রহণ, তাহলে ওই পর্যন্ত সূর্য গ্রাস থেকে মুক্ত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলার জিকির আজকারে মশগুল থাকা উচিত। এ পর্যন্ত আমাদেরকে জিকির আজকারের মধ্যেই থাকতে হবে, কেননা এটা একটা হয়তো আযাবও হতে পারে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুক্ত করে দেয় এই জন্য। 2 নম্বর প্রশ্ন, কোনো কারণবশত সূর্যগ্রহণের নামাজে যদি জামাত না হয় তখন কি করণীয়। যে কোনো কারণে সূর্যগ্রহণের নামাজে জামাত হলো না, তখন কি করা উচিত। এ প্রশ্নের উত্তর হচ্ছে যে, সূর্যগ্রহণের নামাজে যদি জামাত না হয় তাহলে মুসল্লিগণ, অর্থাৎ যারা সূর্যগ্রহণের নামাজ পড়বেন, তারা একাই 2-4 রাকাত করে নামাজ আদায় করে নেবে। অর্থাৎ সূর্যগ্রহণের নামাজ জামাতে পড়া দরকার, কিন্তু কোনো কারণবশত জামাত হচ্ছে না, সেক্ষেত্রে মুসল্লিগণ যারা থাকবে তারা একা 2-4 রাকাত নামাজ আদায় করে নেবে। 3 নম্বর প্রশ্ন, এরকমভাবে আরও কোনো বিপদে নামাজ পড়ার বিধান আছে কিনা। এরকমভাবেই অন্য কোনো বিপদেও নামাজ পড়ার কোনো বিধান আছে কিনা। এ প্রশ্নের উত্তর হচ্ছে, হ্যাঁ, এরকমভাবে যদি চন্দ্রগ্রহণ হয় তখনও নামাজ পড়া যায়, বা আকাশ কালো হয়ে গেছে তখনও এরকম নামাজ আদায় করা যায়। মেঘাচ্ছন্ন হয়েছে বা কালো মেঘ দেখা গেছে, গভীর কালো মেঘ, তখনও এই নামাজ আদায় করা যায় এরকমভাবে। বা আপনার গভীর অন্ধকার, ঘোর অন্ধকার হয়ে আসছে, তখনও এরকমভাবে নামাজ আদায় করা যায়। অথবা ভূমিকম্প হচ্ছে, তখনও এরকমভাবে নামাজ আদায় করা যায়। অর্থাৎ যে কোনো বিপদ আপদে, এ ধরনের বিপদ আপদে দেখা দিলে এই যে নামাজগুলো পড়া, ভয়ের নামাজগুলো পড়া, আল্লাহ তাআলার কাছে এর থেকে মুক্ত হওয়ার যে নামাজগুলো পড়া, এগুলো সুন্নাত, এগুলো পড়া যায়। 4 নম্বর প্রশ্ন, ইস্তিসকার নামাজ কি এবং তার জন্য জামাত হওয়ার দরকার আছে কিনা। ইস্তিসকার নামাজ কি এবং এর জন্য জামাত হওয়ার দরকার আছে কিনা। ইস্তিসকার নামাজ হচ্ছে বৃষ্টি চাওয়ার নামাজ। বৃষ্টি হয় না, অনাবৃষ্টি, তখন বৃষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে যে দোয়াটা করা হয়, এটাকেই বলা হয় ইস্তিসকার নামাজ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দোয়া করেছেন। কখনো কখনো শুধু দোয়া করেছেন, অথবা আবার কখনো তিনি ইস্তেগফার করেছেন, আবার কখনো তিনি জুমার 2 খুতবার মাঝখানে তিনি বৃষ্টির জন্য দোয়া করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বৃষ্টির জন্য ঘর থেকে বের হয়ে ইস্তেগফার করতেন। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকট ইস্তিসকার নামাজের জন্য জামাত করা এটা সুন্নতে মুআক্কাদা নয়। ইস্তিসকার নামাজের জন্য, বৃষ্টি চাওয়ার জন্য নামাজ পড়া, এটা সুন্নতে মুআক্কাদা নয়। তার মতে এর জন্য দোয়া এবং ইস্তেগফার করা যেতে পারে। বৃষ্টি চাওয়ার জন্য নামাজ পড়াটা সুন্নতে মুআক্কাদা নয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের মতে। তবে এর জন্য দোয়া এবং ইস্তেগফার করা যেতে পারে, এটা সমস্যা নাই। তবে যদি কোনো ব্যক্তি এই বৃষ্টি চাওয়ার জন্য একা নামাজ পড়ে, তাহলে কোনো অসুবিধা নেই, এটা তার জন্য তাহলে বৈধ হবে। আর এটা গেল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত এবং তার কথা। এতে আমরা বুঝতে পারলাম যে এর জন্য জামাত হওয়া বা নামাজ পড়া সুন্নত নয়। তবে এটা সত্ত্বেও ইস্তিসকার জন্য জামাতে নামাজ পড়া হাদিসের দ্বারা প্রমাণ আছে। ইস্তিসকার জন্য জামাতের সাথে ইস্তিসকার নামাজ আদায় করা, এটা হাদিসে প্রমাণ আছে। এজন্য ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি এবং অধিকাংশ আলেমদের মতে, আলেমরা বলেছেন যে বৃষ্টি চাওয়ার জন্য
ইমাম সাহেব তার মুসল্লিদেরকে নিয়ে ঈদগাহে যাবে। বৃষ্টি চাওয়ার জন্য ইমাম সাহেব তার মুসল্লিদেরকে নিয়ে ঈদগাহে যাবে। তবে এই যাদেরকে নিয়ে যাবে, এই যে জামাত হবে, এই জামাতের জন্য কোনো কাফের অমুসলিম না থাকে। এই জামাতের জন্য কোনো কাফের অমুসলিম না থাকে। 5 নম্বর প্রশ্ন, ইস্তেসকার নামাজ আদায়ের নিয়ম কি? ইস্তেসকার নামাজ যে পড়ব, এই নামাজ আদায়ের নিয়ম কি? এ প্রশ্নের উত্তর হচ্ছে, যখন ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে জামাতের মুসলমানদের জামাত সহ যখন ঈদগাহে পৌঁছবেন, তখন ঈদগাহে পৌঁছে ইমাম সাহেব জামাতের সাথে 2 রাকাত নামাজ আদায় করবেন। ইমাম সাহেব জামাতের সাথে 2 রাকাত নামাজ আদায় করবেন এবং এই যে নামাজটা আদায় করবেন, এতে জুমার মতো এই নামাজ 2 রাকাতে কেরাত উচ্চস্বরে পড়বেন। কেরাত উচ্চস্বরে পড়া হবে। এরপরে নামাজের শেষে, ঈদের নামাজের শেষে যেভাবে 2টা খুতবা দেওয়া হয়, ওইরকমভাবে এই নামাজের শেষেও 2টা খুতবা আদায় করতে হবে। নামাজের মধ্যে 2টা খুতবা পাঠ করতে হবে। আর ইস্তেগফার হবে এটা বৃষ্টির জন্য, ক্ষমা হবে, ইস্তেগফার হবে এটা বৃষ্টির জন্য। হাদিস শরীফ থেকে সংকলিত যে দোয়াটা আছে এটা পাঠ করতে হবে। হাদিসে ইস্তেসকার একটা দোয়া আসছে, এই দোয়াটা পাঠ করতে হবে, নতুবা এ জাতীয় অন্য কোনো দোয়া করতে হবে। ইস্তেসকার নামাজে বৃষ্টির জন্য হাদিসে যে দোয়াটা আসছে এই দোয়াটা পাঠ করবে, নতুবা এ ধরনের এ জাতীয় অন্য কোনো দোয়া পাঠ করতে হবে। আর ইমাম সেক্ষেত্রে তার নিজের চাদরকে উল্টিয়ে গায়ে দেবে, তবে অন্য কেউ নয়। এই নামাজের ক্ষেত্রে ইমাম সাহেব দোয়ার ক্ষেত্রে তার নিজের চাদরটা উল্টিয়ে গায়ে দেবে, অন্য কেউ উল্টাবে না। এটা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তিনি তার মালাবুদ্দ মিনহুতে উল্লেখ করেছেন। এভাবে ইস্তেসকার নামাজ আদায় করতে হয়। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টা মাসালা জানলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাসালাগুলোর সঠিকভাবে আমল করে এই মাসালাগুলোর উপরে আমাদের জিন্দেগিটা করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।